যেমন চাও, যেভাবে চাও, সেভাবে কখনোই তোমাকে কেউ ভালোবাসবে না। তোমার খুব প্রিয় ফুল দিয়ে সাজানো বাগান বানিয়ে কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজকুমার সেজে কেউ তোমার জন্য ছুটে আসবে না। ডানাকাটা পরি হয়ে কেউ তোমাকে নিয়ে উড়বেও না। সবকিছু তোমার কল্পনার মতো হবে না। তোমাকে এটা মেনে নিতে হবে। প্রতি সন্ধ্যায় মুঠোভরা জোনাকি হাতে নিয়ে নদীর তীরে যে মানুষটা তোমার কল্পনায় তোমার জন্য অপেক্ষা করে, সে মানুষটা বাস্তবে কোথাও নেই। আকাশে মেঘের ভাঁজ থেকে খুঁজে খুঁজে তারাগুলো এনে তোমার হাতে এনে দেয়া মানুষটাকে তুমি কখনোই পাবে না। ওটা কল্পনা। ওটা গল্প। গল্পের মতো কেউ তোমাকে ভালোবাসবে না। কল্পনার মতো কেউ তোমাকে চাইবে না। তার চেয়ে বরং নিজেকে ভালোবাসো। যতটা ভালোবাসো তার চেয়ে একটু বেশি ভালোবাসো। নিজের মতো করে নিজের সুখগুলোকে নিজেই সাজাও। অন্যের ভালোবাসার জন্য অপেক্ষা করলে ফলাফলটা অনেক তিক্ত হবে। নিজেকে এতটা বেশি ভালোবাসো যেন তোমার অন্যের ভালোবাসার জন্য অপেক্ষা করতে না হয়। 100 তারা দিয়ে নিজের আকাশটা নিজেই এমনভাবে সাজিয়ে ফেলো যেন অন্য কেউ এক মুঠো তারা নিয়ে না এলেও তোমার আকাশটা পূর্ণ থাকে। তোমার বুকের ভেতরের আধার ঘরটায় সহস্র মোমবাতি জ্বেলে ফেলো। অন্য কেউ মোমবাতি নিয়ে এলে ঘরটা আরো বেশি আলোকিত হবে শুধু। আর কেউ না এলেও সমস্যা নেই। তোমার জন্য তুমি আছো। তোমার আকাশে তোমার তারা, তোমার জোনাকি, সব আছে। ওটুকুই যথেষ্ট। চোখে হাসির সাথে মুখে হাসি কালো হাট। বিট্টু খেতে বসেছে। তার বউ তাকে নানান কথা বলছে। মেয়ের স্কুলের বেতন আটকা, ঘরে কাল থেকে রান্না হবে না, ঘরে চাল নেই, এসব নিয়ে তার বউ কথা বলছে। বিট্টু তার বউকে ভয় পায়। মানে তার বউ তাকে প্রতিদিনই অনেক কথা শোনায়। কত করে বলি এই চাকরিটা ছেড়ে দাও, বলে কিনা বাপদাদার পেশা ছিল, আমি কিভাবে ছাড়ি এটা, আমি মরে গেলে আমার ছেলে করবে এ কাজ। তার বউ বলে না না, আমার ছেলেকে তোমার মতো বানাবো না। ছেলে আমার বড় হয়ে ভালো কিছু করবে, অনেক পড়াশোনা করবে ও বড় হয়ে ভালো চাকরি করবে, তোমার মতো কষাই হবে না। মানে বিট্টু পেশায় একজন দম, লাশ কাটায়ও যার পেশা। বিট্টু বলে সে পরে দেখা যাবে। এই সব বলতে বলতে তার খাওয়া শেষ হয়। বল যায় তাহলে।